এভাবেই প্রতি রাতে ঘাটাল থেকে দেদারসে মাটি যাচ্ছে ইট ভাটায়। ভাই আপনাদের মাটিগুলো কোথায় থেকে কেটে নিয়ে আসতেছেন? শঙ্করপুর কিসের থেকে কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? আমি এখন রয়েছি টাঙ্গাইলের ঘাটাইলের শঙ্করপুর গ্রামের একটি প্রত্যন্ত গ্রাম। এই প্রতি রাতেই যে ঘাটাল থেকে দেদারসে মাটি ইট ভাটায় চলে যাচ্ছে তার একটি এই দৃষ্টান্ত এখানে রয়েছেন। আমরা এর আগে যেমনটা বলছিলাম যে ইট ভাটায় মাটি যাচ্ছে, ট্রাকগুলিকে দাঁড় করিয়ে উপজেলা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলেছেন যে এটি তাদের যখন সময় বা যে প্রসেস মোতাবেক তারা এটিকে জব্দ বা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন, সেক্ষেত্রে এখন যে মাটিগুলো যাচ্ছে এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয়। আচ্ছা, আপনি কি জানেন যে এই পুকুরের মাটি বিক্রি করা নিষিদ্ধ, ইট ভাটায় বিক্রি করা নিষিদ্ধ? না। আপনি কি এই পুকুর খনন করার সময় এটি অনুমোদন নিয়েছেন কিনা? হ্যাঁ, আমাকে একটা কাগজের মধ্যে আমি লিখিত দিচ্ছি, সেটা মানে ওই যে ডিসির কাছ থেকে একটা পারমিশনের একটা কাগজ, মানে এর মাধ্যমে সংস্কার করবে, এইটাই। আমরা এর আগে দেখেছি যে এই ঘাটালের উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন তিনি প্রতি রাতেই ফেসবুকে এরকম লাইভ করে এই মাটি যেটি পাচার হচ্ছে সেটির অভিযানের জন্য লোক দেখানো অভিযান করেন এবং হঠাৎ যখন এটি নিয়ে খুব বেশি আলোচনা হয় তিনি 1-2টি ট্রাক জব্দ করেন। কিন্তু ট্রাকগুলি যখন দেদারসে যাচ্ছে সেই সময় যখন তাকে অবহিত করা হয় তিনি সেই ট্রাকগুলিকে জব্দ বা ভ্রাম্যমাণ আদালতের যে আয়োজন বা যেটি করতে হয় সে বিষয়ে তিনি কোনো আগ্রহ প্রকাশ করেননি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ডিসি সাহেবের যে আমাদের বাটার যে লাইসেন্স দেওয়া হয়, ওই লাইসেন্সটা তো আমাদের নবায়ন করা হয়েছে। নবায়নে তো উপরে লেখা থাকে যে পার বিশিষ্ট পুকুর থেকে আপনারা মাটি কাটতে পারবেন। এটার প্রেক্ষিতে আমরা এটা তো ডিসির পারমিশন বলতে ওই যে ওইটুকু লাইসেন্সের উপরে ওইটা প্রেক্ষিতে। আর আমাদের ভাড়াতে তো ইট কাটতে হলে মাটি লাগবেই, মাটি ছাড়া তো কাটা যাবে না। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে স্থানীয়রা জানায় যে এটি মাত্র যখন যে 1-2টি ট্রাক জব্দ করা হয় বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় সেটি শুধুমাত্র লোক দেখানো, কিন্তু প্রতি রাতে ঘাটালের প্রায় শতাধিক স্পট থেকে দেদারসে এই ইট ভাটার মধ্যে কৃষি জমির মাটি, পুকুর সহ নানা স্থাপনার এই মাটিগুলো পাচার হচ্ছে। এর ফলে ভূপ্রকৃতি যেটি রয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে ভূপ্রকৃতির গঠন নষ্ট হয়ে যাচ্ছে এবং যে কোনো সময় এটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে, খাদ্য শৃঙ্খলা সেটি নষ্ট হবে। এবং এই বিষয়টি আরও বিশেষজ্ঞরা বলছেন যে এই মধুপুর বেল্টে ভূমিকম্পের একটি অন্যতম প্রবণ এলাকা, সেই ভূমিকম্পের এলাকার এই অংশ রয়েছে ঘাটালেও। তো ঘাটাল থেকে যেভাবে দেদারসে মাটি পাচার হচ্ছে এবং প্রশাসনের যে লোক দেখানো যে অভিযান এবং সেটিকেই স্থানীয়রা বলছে হাস্যকর বলছেন স্থানীয়রা। তো এভাবেই প্রতি রাতে ঘাটাল থেকে দেদারসে মাটি যাচ্ছে ইট ভাটায়, প্রশাসন তার কার্যকর যে পদক্ষেপ সেই পদক্ষেপ দিচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সোহেল তালুকদার,